বন্ধুগণ, আমি একটা জায়গায় ঘুরতে এসেছি। জায়গাটা আমাদের ডিস্ট্রিক্ট হিসেবে যদি বলা হয়, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ছে এবং খুবই সুন্দর একটা জায়গা। এর পাশ দিয়ে একটা মূর্তি নদী বয়ে গেছে এখানটায়, এবং এটা আমাদের যে জলপাইগুড়ি জেলার একটা উল্লেখযোগ্য জায়গা, যে ডুয়ার্স এলাকা যেটা বলা হয় সেটাও আপনারা বলতে পারেন। এবং সেই সঙ্গে এখানটায় আমাদের যে গরুমারা জাতীয় উদ্যান যেটা আমরা জানি, সেটাও এখানটাতেই আছে এবং আমি আপনাদের দেখাই সেটা। ঠিক আছে, সীমান্তবর্তী এলাকা, ঠিক আছে, লেখাই আছে। আর ওই দিকে যেটা, ওটা নদীর দিকে আমরা যাব এখন। বন্ধুগণ, এখন সেই ত্রিমূর্তি নদীর দিকে যাচ্ছে আমি আস্তে আস্তে, আপনাদের নদীটা দেখাবো। এবং আমরা যে রিসর্টে থাকছি, রিসর্টের থেকে খুবই কাছে এবং খুবই সুন্দর একটা জায়গা, সেটা আপনাদের দেখানোর জন্যই যাচ্ছি। দেখলে আপনাদের ভালো লাগবে এবং এই নদীতে আপনারা হাঁটতেও পারবেন। ঠিক আছে, নদীতে জল কমই আছে, তবে স্রোত আছে। খুবই সুন্দর একটা জায়গা। এই দেখেন, এই ব্রিজটাও তৈরি হচ্ছে এখন। ব্রিজটা ফুল ফেজে কাজ চলছে, এখনও এটা রানিং হয়নি, কাজ চলছে দেখতে পাচ্ছি। হয়তো খুব শীঘ্র এটা চালু হয়ে যাবে। খুবই একটা ভালো জায়গা। চারিদিকটা আমাদের একটু দেখানোর চেষ্টা করি। ওই দিকটাতে দেখালাম আপনাদের ওই গরুমারা যে পাঁচিরটা, মানে আমরা বলতে পারেন যে গরুমারা যে ন্যাশনাল পার্ক, তার মধ্যেই ইনক্লুড ঢুকে গেছে। ঠিক আছে, এই যে সে নদী এবং এই ব্রিজ। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক একটু নদী ব্রিজটা ভালো করে। আশা করি খুব ভালো লাগবে। একটু নদীতে হাঁটবো আমরা। তো চলুন, খুবই সুন্দর একটা জায়গা, ত্রিমূর্তি নদী। ঠিক আছে, নদীতে জল মোটামুটি আছে কিন্তু স্রোত আছে। এবং এই যে বর্ডার, এই এলাকাটাও কিন্তু আবার ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে যাচ্ছে। গরুমারা যে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, তার মধ্যেই পড়ছে। এবং ওই যে আপনাদের আমি দেখালাম যে এর আগে ওই দিকে যে ফেন্সিং করা আছে, ওই যে ফেন্সিং করা আছে, ওটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের বর্ডার আর কি। ঠিক আছে, ওটার মধ্যে এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার মধ্যেই পড়ছে। যদিও এখান থেকে আমি ঢুকলাম এই দিক দিয়ে, সাইড দিয়ে। আর এই ব্রিজটা এখন তৈরি হচ্ছে, ব্রিজটা এখনো চালু হয়। নদী এবং জায়গাটা খুবই ছোট্ট জায়গা, এবং এখান থেকে আমরা যে রিসর্টে থাকছি সেটা খুব কাছে। সব মিলিয়ে দেখতে জায়গাটা খুব ভালোই লাগছে। হাঁটা পায়ে চলে এলাম আমরা এখান থেকে, বেশি দূরে নয়, মাত্র কত 200-300 মিটার হবে। খুবই সুন্দর একটা জায়গা। একটু নদীতে নামা যায় কিনা আমি সেটাই ভাবছিলাম। ঠিক আছে, তো দেখছি একটু নদীতে নামা যায় কিনা। যদিও বিপদ বাড়িয়ে তো লাভ নেই, তো দেখছি নামা যায় কিনা। আমার সঙ্গে আপাতত নেই কেউ, আমার একটা বন্ধু সে এসছে কিন্তু ঘুমাচ্ছে, এখন এলো না আমার সঙ্গে। আমি খুব সামান্যই আপনাদেরকে নেমে দেখাচ্ছি। এই দেখেন, নদীতে পা দিয়েছি আমি। ঠিক আছে, খুব সামান্যই নেমেছি, বেশি নামিনি, কেননা রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আর এই যে নদী বইছে, ঠিক আছে, এই তো সেই নদীর দিয়ে সাইডটা, ব্রিজটা। ঠিক আছে, নদী বয়ে চলেছে, এই তো জল। এত সুন্দর নদী যে ধরতে পাচ্ছি, ব্যাপারটা খুব ভালোই লাগছে। হ্যাঁ, একটু উপভোগ করার চেষ্টা করছি। একটা আওয়াজ আসছে, অতটা হেঁটে যাচ্ছি না আপাতত, এখানটাতে দেখছি। আপাতত আমি ত্রিমূর্তি নদীতেই হাঁটছি। ত্রিমূর্তি নদীর চওড়াটা অনেকটাই, ঠিক আছে, এখান থেকে ওই দিক অবধি চওড়া অনেকটাই, কিন্তু এখন জল কম আছে বলে তাই হয়তো। এবং দেখতে পাচ্ছি এখানে যে নুড়ি পাথরগুলো আছে, এগুলো অনেক মসৃণ। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে এগুলো দীর্ঘদিন জল গিয়ে গিয়ে আর কি এটা মসৃণ হয়েছে। আমি একাধিক পাথর এখানে আছে, যেটাই তুলে নেবো সেটাই দেখলে বোঝা যাবে। ঠিক আছে, যে এর উপর দিয়ে কত জলই না বয়ে গেছে, সেই জন্য এগুলো এত স্মুথ এবং মসৃণ হয়েছে। ঠিক আছে, একাধিক আমি দেখতে পাচ্ছি এখানটায় হাজারও পড়ে আছে। ঠিক আছে, তো যে কোনো একটা তুলে নিলেই দেখা যাবে। সবগুলো খুবই প্রচণ্ড স্মুথ এবং খুবই সুন্দর। ঠিক আছে, এর মধ্যে উপর দিয়ে আর কি অনেক জল বয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। ঠিক আছে, তো খুবই একটা ভালো বিষয়। নদীটা চওড়াটা অনেকটাই, কিন্তু এখন জল কম আছে, কিন্তু স্রোতটাও আছে। এবং এদিকে একটা প্রচণ্ড একটা আওয়াজও হচ্ছে, নদীর আওয়াজ শোনা যাচ্ছে। ইন শর্ট, খুব ভালো লাগছে। ডুয়ার্স এলাকা বলেন, জলপাইগুড়ির বা যেটা যে গরুমারা ন্যাশনাল পার্ক, সবই এই আশেপাশেই। এবং এখন তো আমি তার মধ্যেই আছে, কারণ ওখানে ফেন্সিংটা করা আছে, ওই দিকটা ফেন্সিং করা আছে। গরুমারা ন্যাশনাল পার্কের সীমান্তবর্তী এলাকা বলে ওখানে বোর্ডও দেওয়া আছে।
मनी व्यू से पर्सनल लोन लिया, तभी तो आज ये बड़ी दुकान खुल